নমস্কার বন্ধুরা, পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোজ রোজ রুই মাছ দিয়ে একই রকমের রান্না খেতে খেতে বোর হয়ে গেছি। সেই পাতলা ঝোল, না হলে পেঁয়াজ দিয়ে ঝোল, না হলে পোস্ত। আজকে তাই স্বাদ বদল করার জন্য একটা অন্য রকমের রুই মাছের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো রাঁধুনি রুই। তার জন্য আমি প্রথমেই নিয়েছি 4টে বড় সাইজের রুই মাছের পিস। এবার একটা পাতিলেবুকে ছুরি দিয়ে দুটো ভাগ করে সেখান থেকে হাফ পাতিলেবুর রস আর সামান্য নুন মাছটাতে মাখিয়ে রাখবো। এই পাতিলেবুর রস আর নুনটা মাখিয়ে রেখেছি কারণ পাতিলেবুটা মাখিয়ে রাখলে মাছের আষ্টে গন্ধটা চলে যায়, আর নুনটা মাখিয়ে রাখলে মাছের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এই ধরনের বড় মাছগুলোতে একটু নুন ঢুকলে খেতে বেশ টেস্টি লাগে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা টিপস দিচ্ছি। যখন তোমরা এই ধরনের বড় মাছগুলোকে ধোয়ার সময় সামান্য উষ্ণ গরম জল আর নুন ফেলে সেই জলটা দিয়ে যদি মাছটা ভালো করে কচলে ধোও, তাহলে মাছের লোদ ভাবটা কেটে যাবে। আমি কিন্তু বড় মাছগুলো সবসময় এইভাবেই ধুয়ে থাকি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটাকে গরম করতে দিয়ে মাছে সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে হলুদটা মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে তেলে দিয়ে দিচ্ছি। মাছটা তেলে দেওয়াতে তেলটা এতটাই ছিটছিল যে আমি একটু ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। মাছের ওই পিঠগুলো ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছের দু পিঠ লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা থালায় তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা বাটাটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি বাটা। মশলা দুটো তেলে দেওয়ায় ভীষণ পরিমাণে তেল ছিটছিল, সেটা বন্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। রাঁধুনি বাটা দিয়ে যে রান্নাই করা হোক না কেন সেটা সামান্য তিতকুটে লাগে, আর সেটা কাটানোর জন্যই আমি জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। এখানে যেহেতু শুকনো মশলা পড়েছে, মশলাটা পুড়ে যেতে পারে, তাই দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। বন্ধুরা, তোমাদের আরও একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। যখনই তোমরা রাঁধুনি বাটা দিয়ে কোনো রান্না করবে, তাতে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করবে। এতেও কিন্তু রাঁধুনির ওই তিতকুটে ভাবটা অনেকটা কেটে যায়। তাই আমিও সামান্য চিনি দিয়ে দিয়েছি। দেখো মশলাটার রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি একবার জল দিয়ে কষিয়েছি ঠিকই, কিন্তু এইভাবে বারে বারে জল দিয়ে যদি মশলাটা কষানো যায়, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলাটা জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে খুব বেশি আর ফোটাবো না। মাছগুলো সামান্য উল্টে পাল্টে নিয়ে ঢেকে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এবার মাছের ঝোলটাকে কড়াই থেকে একটা থালায় তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো।
এই রেসিপিটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে জবরদস্ত লাগে, তাই আমি গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝোলটা পরিবেশন করে দিয়েছি। এবার তোমাদের খেয়ে জানাবো রেসিপিটা কেমন হয়েছে। মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছে। এইরকম মাছের ঝোল যদি ছুটির দিনে দুপুরে পাওয়া যায়, দুপুরটা একেবারে জমে যাবে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।